হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্দনা রান্নাঘরে। আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি দোকানের স্টাইলে ঘুগনি আপনাদের জন্য নিয়ে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমরা উপকরণগুলো আগে শেয়ার করে নিই, তারপরে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে কি করলে দোকানের স্টাইলে বানানো যায়। চলুন শুরু করা যাক। এই যে মটর নিয়ে নিয়েছি, মটরটা আগের দিন রাত থেকে ভেজানো ছিল। 200 গ্রাম মটর আছে এখানে। যার বাড়িতে যেমন লোক সেই রকম অনুসারে মটর ভেজাবেন। আর দুটো বড় আলু কেটে নিয়েছি চৌকো চৌকো করে। ঘুগনিতে আলুটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, এটা আপনাদের ওপর মর্জি। এই স্পেশাল মশলা গোটা জিরে, গোটা ধনে আর দুটো শুকনো লঙ্কা। এটা কীভাবে মশলাটা তৈরি করব আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর লাগছে নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব ছোটো চামচের 2 চামচ। ওই স্পেশাল মশলাটাই মেন ইনগ্রিডিয়েন্টস, ওটার জন্যই ঘুগনিটা দোকানের স্টাইলে লাগবে। যে টমেটো, কাঁচা লঙ্কা, দুটো বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা বড় টমেটো কেটে নিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কা। আর লাগছে সরষের তেল, আর লাগছে আদা বাটা। আমি রসুন বাটাটা দিইনি, আপনারা চাইলে অবশ্যই রসুন বাটা দেবেন। আর গার্নিশিংয়ের জন্য লাগছে তেঁতুল জল। আমি এটা কেনা চাটনিটা একটু জলে গুলে নিয়েছি তেঁতুলের। আর ঝুরি ভাজা, এটা গার্নিশ করব, এটা দিয়ে আপনারা দেখতে পাবেন লাস্টে। এবার মশলাটা তৈরি করব। এবার কড়াতে, শুকনো কড়ায় ওই গোটা জিরে, গোটা ধনে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে নেড়ে নিচ্ছি, দিয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। এই মশলাটা অবশ্যই বাড়িতে তৈরি করে রাখবেন। আলু কাবলি বা ঘুগনিতে এটা দিলে দারুণ টেস্ট হয়। এই যে মিক্সিতে এবার পেস্ট করে নিয়েছি, দেখুন, বাড়িতে তৈরি করে রেখে দেবেন। এবার আমি মটরটা সিদ্ধ করব। কুকারে জল দিয়ে দিয়েছি। কড়াতে বলে দিচ্ছিলাম, কিছু মনে করবেন না। আর 1 চামচ হলুদ আর নুন দিয়ে মটরটা দিয়ে সিদ্ধ করতে দিয়ে দেবো। আমার 4টা সিটিতে সিদ্ধ হয়ে গেছিল। এবার আলুটা ভেজে নিচ্ছি। কড়াতে সরষের তেল দিয়ে দিলাম কিছুটা, তারপর আলুটা দিয়ে দিলাম। আলুটা অবশ্যই আগে ভেজে নেবেন, তাহলে ঘুগনির টেস্ট ভালো হবে। 1 চামচ হলুদ আর 1 চামচ নুন দিয়ে দিলাম, দিয়ে ভাজবো। ছোট চামচের এটা হলুদ আর নুন দিয়ে দিচ্ছি। আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আপনাদের কমেন্টগুলো পড়তে খুবই ভালো লাগে আমার। এই যে আলুটা ভাজা হয়ে গেছে, আর ডিটেলসে দেখায়নি। এবারে ঘুগনিটা তৈরি করব, চলুন দেখতে থাকুন। এবার কড়াতে সরষের তেল দিয়ে দিচ্ছি, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আপনারা পেঁয়াজটা যদি নিরামিষভাবে বানাতে চান পেঁয়াজটা নাও দিতে পারেন, যারা নিরামিষ খান। আর বাকিবার সব কিছুই দেবেন, শুধু পেঁয়াজটা দেবেন না। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আজকে দেখাবো যে দোকানের মতো কিভাবে বাড়িতে বানানো যায়। একদম আমি বলবো পারফেক্টভাবে বানান, আমার মতো একদম দোকানের মতোই টেস্ট হয়েছিল। আর দোকানে গিয়ে খাওয়ার প্রয়োজন পড়বে না, বাড়িতেই বানিয়ে খাবেন এবং মানুষজন এলে খাওয়াতে পারবেন, কেউ গেস্ট এলে। এবার টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম। রসুনটা আগেই বলেছি, স্কিপ করে দিয়েছি, আপনারা অবশ্যই দেবেন। 1 চামচ নুন দিয়ে দিলাম, দিয়ে ভাজবো। আমার রেসিপিটাতে বা আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সেটা শোধরানোর চেষ্টা করব। আর ভিডিওতে যদি আপনাদের মনে হয় এই চেঞ্জটা দরকার সেটাও কমেন্টে জানাবেন, আমি সেই রকমভাবে ভিডিও করার চেষ্টা করব। বা কোনো রেসিপি যদি দেখতে চান সেটা আমাকে কমেন্টে অবশ্যই লিখবেন, আমি কমেন্টটা পড়ে সেই রকম রেসিপি নিয়ে আসব। এবার মশলাগুলো দেবো আস্তে আস্তে। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব ছোট চামচে 2 চামচ দিয়ে ভাজবো, মশলাটা কষাবো আর কি। এইসব রান্নায় তো জানেনই, মাংসের মতো মশলা যত কষানো হবে তত টেস্ট। আর ঘুগনি খেতে কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনার অনেকেই তো মেলায় বা দোকানে বা ট্রেনে কোথাও গেলেই ঘুগনি কিনে খাই, আমিও কিনে খাই, বাড়িতে অনেক সময় বানানো হয় না। তো জানাবেন ঘুগনি কার কার ফেভারিট। তবে এরকমভাবে বাড়িতে বানিয়ে খান। আর বাইরে কিনে খেতে তখন আর ভালো লাগবে না, তখন মনে হবে বাড়িতেই বানিয়ে খাবেন। এত সুন্দর হয়েছিল, আমি যেভাবে বানিয়েছিলাম দারুণ হয়েছিল, আপনারা দেখে বুঝতে পারবেন।
আর বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন, তারপর আমাকে ফিডব্যাকটা দেবেন যে সত্যিকারেরই দোকানের মতো টেস্ট হয়েছিল কি না। এই যে মশলাটা থেকে তেল ছাড়ছে, এবার আমি মটরটা দিয়ে দেবো, সিদ্ধ করা মটরটা দিয়ে দেবো। আর সিদ্ধ হতে আমার 4টা সিটি লেগেছিল। আপনাদের কুকার অনুযায়ী, যদি কুকার খুব ভালো হয় একটা সিটিতেই সিদ্ধ হয়ে যাবে। যে কুকারটা দিয়ে কুকার বলে দিয়েছি, মটরটা দিয়ে দিলাম। আবার ফ্লোতে কথা বলতে বলতে অনেক সময় মানে কুকার হয়ে গেছে, কিছু মনে করবেন না, এটা ভুলটা হয় অনেক সময়। তারপর আলু দিয়ে দেবো। আর আলুটা আগেই বলে রাখছি, আলুটা ভেজেই দেবেন, তাহলে টেস্টটা বাড়বে। আর যদি না ভেজে দিতে চান তাহলে আলুটা একটু সিদ্ধ করে নেবেন, একটা সিটিতেই সিদ্ধ করে আলুটা দিয়ে দেবেন। এই যে আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে ভাজবো। আর এই ঘুগনিতে অবশ্যই একটা জিনিস অ্যাড করবেন, সেটা হচ্ছে নারকেল, কুচি কুচি নারকেল যদি বাড়িতে থাকে অবশ্যই অ্যাড করে দেবেন। আমার বাড়িতে ছিল না, তাই আমি অ্যাড করতে পারিনি। আপনারা অবশ্যই দেবেন, তাহলে টেস্টটা আরও বেড়ে যাবে। বাড়িতে যাদের থাকবে তারা অবশ্যই অ্যাড করে দেবেন, মানে নারকেলটা কুচি কুচি করে ভেজে নেবেন, দিয়ে ওতে দিয়ে দেবেন ঘুগনিতে। এই যে এবার জল দিয়ে দেবো, জলটা একটু লাগবে কারণ জলটা একটু টেনে নিচ্ছিল। আমি 3-4 বাটি মতো জল দিয়েছিলাম, ছোটো বাটির। ওই যে ওই মশলা মিক্সিতে যে মশলাটা বানিয়েছিলাম ওইটার জলটা দিয়েছিলাম, ওই মশলা পেস্টের ওই মশলার জলটা দিয়েছিলাম বলে একটু টেস্টটা আরও দ্বিগুণ হয়ে গেছিলো। এটা একটা মানে আমার মনে হয়, আপনারাও দিয়ে দেখবেন। আমি সবসময় যখন কোনো মিক্সিতে পেস্ট বানাই সেই জলটা দেওয়ার চেষ্টা করি, তাহলে টেস্টটা ভালো হবে। এই যে ঝোলটা ফুটছে, এবার আমি ঢাকা দিয়ে দেবো। বেশিক্ষণ সিদ্ধ হতে সময় লাগবে না, যেহেতু মটর সিদ্ধ করা হচ্ছে, 5 মিনিট মতো লেগেছিল। এই যে আমাদের ঘুগনিটা হয়ে এসছে, একটু ফুটিয়েই আমি নামিয়ে নেব, গরম গরম পরিবেশন করব। দেখতে পাবেন আমি গার্নিশ করব কিভাবে। এই যে ঝোলটা ফুটছে, দারুণ কালার এসছে। আর ওই মশলাটা আমি গার্নিশিংয়ে দেব, আপনারা চাইলে এই টাইমেও দিয়ে দিতে পারেন। এই যে আমাদের ঘুগনিটা তৈরি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলকে, বেল আইকন প্রেস করে। যে মশলাটা দিয়ে দিচ্ছি, ভাজা মশলাটা। নতুন এবং পুরনো ভিউয়ার্স যারা আছেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এবার তেঁতুল জলটা দিয়ে দিচ্ছি। তেঁতুল জলটা দেখুন একটু বেশি করে দেবেন, তেঁতুলের চাটনিটা, তাহলে খেতে ভালো লাগবে। এটা আমার কেনা তেঁতুলের চাটনি ছিল, আপনারা বাড়িতে বানিয়ে দিতে পারেন। এই ঝুরি ভাজাটা দিয়ে দিচ্ছি। ঝুরি ভাজাটা দিয়ে দিচ্ছি। আমাদের ঘুগনি তৈরি হয়ে গেছে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।